জনকল্যাণ জনিত সমিতি ওস্তাদ সনত মাহাতো সম্প্রদায় ছৌ নৃত্য। আমাদের গ্রাম বসবিরা থানা বড়দা জেলা পূর্ব সিংভূম রাজ্য ঝাড়খণ্ড। এই ছৌ নৃত্য বাহানীয় সম্প্রদায়ের ম্যানেজার সনত কুমার মাহাতো, সহ ম্যানেজার মাস্টার গোবেশ্বর রজক, পরিচালনায় শরৎ কৈবর্ত সহ ভাস্কর চন্দ্র মাহাতো, নির্দেশনায় নৃত্যশিল্পী স্বর্গীয় ওস্তাদ আদালত মাহাতো। ব্যবস্থাপনায় দীপক কুমার মাহাতো। বাদ্যযন্ত্র অংশ নিয়েছেন ওস্তাদ পারু কালিন্দী, সঞ্জয় মাহাতো, হিরেন কালিন্দী, মদন চন্দ্র মাহাতো, ওলাদেন কালিন্দী। সুর দিয়েছেন ওস্তাদ নবঘন মাহাতো, বিদেশ ভ্রমণকারী শিল্পী মেথর কালিন্দী ও কালীপদ মাহাতো। গায়ক তরুণ সরকার, প্রহ্লাদ সিং বাবু। কোথাও কেশিওতে নীল কমল মাহাতো। দেবাদিদি বাবা মহাদেবের জন্মাশীর্বাদ মাথায় নিয়ে আমরা মঞ্চস্থ করব। সর্বপ্রথমে সর্বসিদ্ধিদাতা বিনায়ক দেবতা রাগাচরণে প্রণাম জানাবো। তারপরে মঞ্চস্থ করে দেখাবো 2024 সালের নতুন ছৌ নৃত্য পালা। যার সর্বশ্রেষ্ঠাংশে নৃত্য পরিবেশন করে দেখাবেন ঝাড়খণ্ডের উদীয়মান সুনামধন্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো ও মানিক কৈবর্ত। নমস্কার নমস্কার। শোনো শোনো সভাজন করি সবে নিবেদন। আচ্ছা আচ্ছা, এই নিবেদন সভার মাঝারে পরিবার ও তাই আপনাদের আমন্ত্রণে হই আনন্দিত মনে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে করেছি আগমন। পরে ভাই রে ভাই, ও তাই সভায় আপনারা দেখি। আচ্ছা ভাই, আর কেউ যদি আছো বাকি হে এ ভাই তারা বুঝি আসিছেন পরা করি পরিবার এ ভাই তারা বুঝি আসিছেন পরা করি আচ্ছা আচ্ছা, ওটা একদিকে মামো আর অন্যদিকে পুরুষ। পরে ভাই রে ভাই, ও তাই বালক বৃদ্ধ আরো শিশু গণে শোনো শোনো সর্বজনে আমাদের ভক্তি আজকে করিবেন বারে জনে। শোনো শোনো সর্বজনে
গণেশের ভূমিকায় অংশ নিয়ে আছে তরুণ শিল্পী মঙ্গল চন্দ্র মাহাতো।
সংসারাবলীর অবলম্বনে 2024 সালে নতুন নৃত্যমালা কৃষ্ণ বলরামের মথুরায় আগমন এবং কংসাসুর নিধন। তাই সর্বপ্রথমে কংসাসুর মহারাজ দেবাদিকে মহাদেবের তপস্যার জন্য আগমন করছে। অসুর দেবগণ চলো বাহু জোরে নেব রাজে নিজ বাহু জোরে
আরম্ভ হতে চলেছে। ওম নমো শিবায় শিবায়। ওম নমো মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরৌ দেব মকরায় নমো নমো নমো। তুমি রাজযোগ্য করুন মিলন। আসি আসি আমি বাবা ভোলানাথ এসেছেন প্রভু। আমার তপস্যায় শত্রুতে আপনি এসেছেন। আপনার জন্য জানাই বাবা শতকোটি ষষ্ঠ প্রণাম। হরি বৎস কহ প্রকাশিয়া মনির বাসনা ধরে করিব পূরণ। দেবাদিদেব মহাদেব মোর তপস্যায় যদি সন্তুষ্ট থাকো তাহলে আমায় অমরত্ব মোর করো প্রদান। তথাস্ত। ওরে বৎস দেবতা ভিন্ন কেহ অমর নহে। আমি দেবাদিদেব মহাদেব তোমার তপস্যায় অতিশয় সন্তুষ্ট। তাই তোমায় এই হরধনু আমি করিব প্রদান। এই ধনুর্বাণ সঙ্গে থাকলে এই ত্রিভুবনে তুমি অমর হয়ে থাকবে। কিন্তু সাবধান বৎস, যদি কোনদিন কোন বীর পুরুষ ওই ধনুর্বাণ ভঙ্গ করে তাহলে সেই দিনেই তোমার মৃত্যু বোধারিত। আমার তপস্যায় সন্তুষ্টি দেবাদিদেব মহাদেব আমায় এই হরধনু করিলে প্রদান। এই ধনের মান মোর সঙ্গে থাকলে আমি ত্রিভুবনে অমর হয়ে থাকবো। আমাকে পরীক্ষা করতে হবে। কোথায় কোথায় সেনাপতিগণ? আমার কোন তপস্যায় সন্তুষ্টে দেবাদিদেব মহাদেব আমাকে এই হরধনু করিলে প্রদান। এই ধনুর্বাণ মোর সঙ্গে থাকলে এই সোজাগোড়া পৃথিবীতে আমি অমর হয়ে থাকবো। কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে। আমার সেনাপতিরা যারা গেছে গোকুলে ওই কৃষ্ণ বলরাম
তাদেরকে সকলকে একে একে বিনাশ করেছে। কেউ তারা জীবন দিয়ে মথুরায় ফিরে আসতে পারেনি। আমি তাই মনে স্থির করেছি আমি এই মথুরাপুরে ধনুর্যজ্ঞ করব। সেই ধনুর্যজ্ঞে আমি ওই নন্দরাজার বেটা কৃষ্ণ বলরামকে আহ্বান জানাবো। যাও তোমরা এই কংসাজুরে ধনুর্যজ্ঞের আমন্ত্রণের বার্তা নগরে নগরে পৌঁছিয়ে দাও। আমন্ত্রণের বার্তা পৌঁছে দেওয়ার জন্য নগরী নগরী বাদ্যকার আগমন করছে। রাধা রাম নমকা বংশী ভঞ্জ রাধা রে রাম নমকা বংশী ভঞ্জ রাধা রে রাধা রে রাম নমকা বংশী ভঞ্জ মহারাজ কংসাসুর মথুরাপুরে ধনুর্যজ্ঞ করতে চলেছে। সেই ধনুর্যজ্ঞে কোন বীর পুরুষ সেই দেবাদিদেব মহাদেবের হরধন ভঙ্গ করতে পারলে মহারাজ পদ রেখেছে মথুরার অর্ধেক সম্পত্তি সম্প্রদান করবে। শুরু হয়ে গেছে। আজ মা ভগবতী পূজায় নন্দরানী মা যশোদা আজ মা ভগবতী পূজার জন্য সন্ধ্যারতি দেওয়ার জন্য আগমন করছে। এসো মা ভগবতী পরিমিনতি করিয়ারতি এসো মা ভগবতী পরিমিনতি আজ ভগবতী পূজায় আরতি দেওয়ার জন্য নন্দরানী মা যশোদা আগমন করেছে। ও মা ভগবতী মাতায় নমঃ। ও নমঃ
উৎসবে মিলিত হওয়ার জন্য সকলেই ব্রজনারীরা নন্দনের দিকে আগমন করছে। আমার কানের দোলে হেলো কুমারী যত চেনা চেনার আমি রূপসাগরের রাজকুমারী দেখে হবিস রে পাবো তোকে বেরিটা বাজেলি আমি হেলে দুলে যাব কুয়াত তোকে বেরিটা বাজেলি আমি কোমর বেটে আনবো ঠাকুর মা ভগবতী মিলিত হয়েছে সমস্ত ব্রজনারীরা আজ আনন্দ উৎসব পালন করছেন তারা গোকুলের নন্দালয়ে। এগো আরে আরে চোরা হাসি বড় ভাই এগো আরে আরে চোরা হাসি আমি সে হাসিকে বড় ভালোবাসি গো আচ্ছা আচ্ছা ওই যে ওই হাসিতে মনটা আমার পড়েতে
ভাই হাসিলে মন জোড়াবে জীবন, হাসিলে মন জোড়াবে জীবন। বড় ভাই হাসিতে আমার আজ গোকুলের মতো নারীরা আনন্দ উৎসব পালন করছে নন্দালয়ে। সর সর কানালি, আচ্ছা ভাই এগো সর সর কানালি। আচ্ছা আচ্ছা আর ধান কাটা কোনালি, বড় ভাই এগো ছোট সেরে ধান দিয়ে আমাকে তুই ভোলালি। বড় বাস এগো ছোট সেরে ধান দিয়ে আমাকে তুই ভোলালি। আচ্ছা আচ্ছা আমাকে তুই ভোলালি গো, আমাকে তুই ভোলালি। বড় বাস এগো ছোট সেরে ধান দিয়ে কোথার থেকে আসছেন? ভিতরে আসুন, আসুন গ্রহণ করুন। আমি আসছি মথুরাপুরী থেকে। আমি মহারাজ কংসাসুরের সেনাপতি অক্রু।
মহারাজ বংশজোর মথুরাপুরে ধনুর্যজ্ঞ করছে, তাই আমাকে আমন্ত্রণের পত্র দিয়ে পাঠিয়েছে। এই দেখুন মহারাজ, এই দিন তার পত্রখানি দেখি। ওই দুরাচারী বংশজোর কি পত্র দিয়ে পাঠিয়েছে? মহারাজ নন্দ, আমি মথুরাধিপতি বংশজোর, আমি মথুরাপুরে ধনুর্যজ্ঞ করতে চলেছি। সেই ধনুর্যজ্ঞে আপনার দুই বীর সন্তান কৃষ্ণ বলরামকে আমি আহ্বান জানাচ্ছি। ইতি কংসাসুর। না 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 না, ওই কংসাসুর ছলে বলে কৃষ্ণ বলরামকে হত্যা করার জন্য এই আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। আমার কানায় বলরাম কিছুতেই মথুরায় যাবে না। রাজা নন্দ, কে তুমি নারী? আমায় নন্দ নন্দ বলে ডাকছো কেন? নারী জাতি মায়ের সমাজ, তোমরা মা বলে স্মরণ করো, নিশ্চয়ই তোমাদের মঙ্গল হবে। কে মা তুমি নারী দেবতা? আকাশবাণী দিচ্ছেন কেন মা? আমাদের সম্মুখে এসো মা, প্রকট হও। মা বলে দেখে দেখ না তোরা, মানামের কি মহিমা। বাবু মহল, আমাদের করুণা করো মা, আমাদের করুণা করো। মা বলে দেখে দেখ না তোরা, মানামের কি মহিমা। বাবু মহল, আমাদের সম্মুখে দেখা দাও মা, দেখা দাও। সকল দুঃখ চলে যাবে, সকল দুঃখ চলে যাবে, মায়ের দয়ার নাই সেবা। মা বলে দেখে দেখ না তোরা, মানামের কি মহিমা। ভগবতী, আমাদের করুণা করেছ মা। সমস্ত গোকুলবাসীর ভক্তি রঞ্জন প্রণাম গ্রহণ করুন মাতা, সমস্ত গোকুলবাসীর ভক্তি রঞ্জন প্রণাম গ্রহণ করুন। রাজা নন্দ, তুমি কৃষ্ণ বলরামকে মথুরায় যাওয়ার ব্যবস্থা করো। কৃষ্ণকে তা তুমি নিজেই জানো না, সে আদি অন্তর্যামী ভগবান পরম বিষ্ণু। কৃষ্ণ তার মর্তদামীর অবতার। রাজা নন্দ, তুমি অনেক ভাগ্যবান পিতা। আইসব ভগবানকে নিজ পুত্রের ন্যায় লালন পালন করার সুযোগ পেয়েছ, কিন্তু কৃষ্ণের জন্মদাতা মাতা পিতাকে ওই কংসাসুর বাহুবলী মথুরায় বন্দী করে রেখেছে। তাদের মুক্তির সময় এসেছে, তাই অসুর নিধনের জন্য কৃষ্ণ বলরামকে মথুরায় যাওয়ার ব্যবস্থা করো। তাই হবে মা ভগবতী, তাই হবে। আমার কানাই বলরাম অসুর নিধনের জন্য নিশ্চয়ই মথুরাই যাবে মা, নিশ্চয়ই মথুরাই যাবে। রাজা নন্দ, তোমরা সকলেই ভগবানের করজোড়ে প্রার্থনা করো, নিশ্চয়ই ভগবান তোমাদের মনা করো। তাই হবে মা ভগবতী, তাই হবে। বুঝতে পারলে কৃষ্ণ সামান্য নয়, সে আদি অন্তর্যামী ভগবান পরম বিষ্ণু। কৃষ্ণ তার মর্তস্বামীর অবতার। তাই এই সমস্ত গোকুলবাসী একাগ্র চিত্রে করজোড়ে ভগবানের শরণাপন্ন হতে চলেছে। সময়
আরে আমি বলি মনোহরা মাথায় মোর পালক কি ভাব দনে মাথায় মোর পালক কি ভাব দনে কালিয়া দমর ধরলে গিরি কালিয়া দমর ধরলে গিরি তারপরে কি তোমার ছলনা কি প্রেমে মজালে ঠাকুর অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের অভিনয়ে আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্গীয় আদালত মহাধর্মধাম শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো।
আমি বুঝতে পেরেছি সমস্ত গোকুলবাসী আমার মথুরায় যাওয়ার কারণ সকলেরই মনে দুঃখ হয়েছে, কিন্তু আমার কি কোনো উপায় নেই। পাপী দাবিদের বিনাশের জন্য আমি এই মর্তলোকে আবির্ভূত হয়েছি। অক্রু কাকা আর বিলম্ব নহিন রাজন, মথুরায় যাওয়ার ব্যবস্থা করুন। তাই হবে কৃষ্ণ। ওই দেখো অদূরী রথ অপেক্ষা করে রয়েছে। চলো কৃষ্ণ, আমরা সেই রথে মথুরায় করিব গমন। মথুরা পুরী আগমন করছে। দেবাদিদেব মহাদেব কংসাসুরের তপস্যায় সন্তুষ্টে যে হরধনু প্রদান করেছিলেন, আজ কংসাসুরের রসুর মতি ঘটল, সেই ধনুর যজ্ঞই শুরু করল। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। সেই ধনুর্বাণ ভঙ্গ করার জন্য, শক্তি পরীক্ষার জন্য দেশের মহাদেশের সমস্ত বীর রাজা মহারাজার আগমন করছে। আমি কাশীর মহারাজ, আমি ওই দেবাদিদেব মহাদেবের হরধনু ভঙ্গ করে আমি আমার বীরত্বের প্রকাশ দেখাবো। আমি উজানি নগরের সম্রাট, আমি ওই হরধনু ভঙ্গ করে আমি মথুরার অর্ধেক সম্পত্তি দখল নিতে চাই। আমি এই মানভূমের পালোয়ার, আমি ওই দেবাদিদেব মহাদেবের হরধনু ভঙ্গ করে আজকে আমি রাজ সিংহাসনে বসবো, আমি মথুরা রাজা হব। কি আনন্দ, কি আনন্দ।
বিপদারে বাবা, আমি একটু নড়াচড়াও করতে পারলাম না। তিনি বাবা না বাবা পালিয়ে যাব। জয় বাবা শিব শম্ভু। এদিকে অগ্র আজ ভগবান কৃষ্ণ বলরামকে আজ গোকুল থেকে মথুরার দিকে আগমন করছে। দাদা বলরামকে সঙ্গে করে অশোধিতনের জন্য আজ মথুরার পথে চলেছে। মথুরার কতদূর রাস্তা হবে? হে কৃষ্ণ, হে বলরাম, ওই যে দেখছো পর্বত, ওই পর্বত অতিক্রান্ত করলে আমরা মথুরায় প্রবেশ করে যাব। অগ্রু কাকা, তুমি এখানে রক্ষা দাও, আমরা পায়ে হাঁটতে হাঁটতে মথুরায় প্রবেশ করব। তাই হবে কৃষ্ণ বলরাম, তাই হবে। অহংকারে জর্জরিত হয়ে দৌড়াদারি কংসাসুর মনি ঋষি গান্ধর্ব কাউকে চিনতে পারেনি রে ভাই। এমনকি তার পিতা উগ্রসেনকে সে জোর করে এই সিংহাসন থেকে ক্ষমতাচ্যুত করে নিজে মথুরা রাজ সিংহাসনে আরোহণ করে রয়েছে। যাও ভাই, ওই দানবের তুমি দর্পচূর্ণ করো। দাদা বলরামের আদেশে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ আজ দেবাদিদেব মহাদেবের হরধন ভঙ্গ করার জন্য আগমন করছে। আমাদের বন্দী করার মতো তোমার যে কোনো ক্ষমতা নেই। তোদের মতো অত্যাচারী দানবদের সংহারের জন্য আমি এই মর্তলোকে আবির্ভূত হয়েছি। আমি অন্তর্যামী নারায়ণ, মৃত্যুর জন্য প্রস্তুত হও দানব, ধরস্ত করণ আই তোরে বন্ধ করিব ছাড়ো।
বংশাসুর আমাদের জন্মদাতা পিতা মাতাকে কারাগারে কতই নির্যাতন করে বন্দী করে রেখেছে, সর্বপ্রথমে তাদের মুক্তি দিতে হবে। চলো। ওরে